হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি বাতকুল্লা স্টেশন। এই স্টেশন পৌঁছাতে হলে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকালে করে বাতকুল্লা স্টেশনে আসতে হবে। এবার 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সামনের দিকেও যাওয়া যাবে, পেছন দিকেও যাওয়া যাবে। সামনের দিকে আমি হেঁটে যাচ্ছি, হাঁটা পথ হচ্ছে 5 মিনিট, আর যদি টোটো করে যান 10 টাকা নেবে, পৌঁছে যাবেন। আর আমি হাঁটা পথে যাচ্ছি, এই দেখুন এই দিক থেকে যেতে হবে। যাওয়ার মানে আশ্রমটা পড়বার মুহূর্তে একটা মুদিখানা দোকান পড়বে, তার সামনে আশ্রমটা পড়বে। এটা হচ্ছে দ্বিতীয় আদ্যাপীঠ। এখানে একসঙ্গে বহু দেবদেবীর দর্শন পাওয়া যাবে। মন্দিরটা খুব সুন্দর আর বিনামূল্যে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। চলুন আশ্রমে যাওয়া যাক। এটা হচ্ছে আশ্রমের মেন তোরণ, আর ডান সাইডে আছে দাতব্য চিকিৎসালয়, আর এইটা হচ্ছে সাধু নিবাস, আর বিশাল বড় একটা মাঠ আছে। আমরা মন্দিরে সামনেরটা প্রবেশ করেছি। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ, বাতকুল্লা। আজকে আমাদের যাত্রা হচ্ছে আদ্যাপীঠ, মানে দ্বিতীয় আদ্যাপীঠ। আর এখানে বহু দেবদেবীর মূর্তি আছে, সব একসঙ্গে দর্শন হয়ে যাবে। আমাদের সব ঘুরে দেখাবো, দেখলে মানে বুঝতে পারবেন, জানতে পারবেন, খুব ভালো লাগবে আজকে ব্লগটা। চলুন তাহলে যাওয়া যাক। এইটা হচ্ছে অফিস কার্যালয়, আর ওপরে অতিথি নিবাস। আর এই মন্দিরের খোলার টাইম হচ্ছে সকাল 7টা থেকে 11টা, আর বিকেল 3টে থেকে 7:30। এর মধ্যে পৌঁছাতে পারলে তবেই দর্শন পাবেন, তাছাড়া পাবেন না। আর ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইলে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে আগের দিন ফোন করে নেবেন, বা খুব সকালে ফোন করতে হবে, তাহলে ভোগ প্রসাদের ব্যবস্থা হয়ে যাবে। এটা হচ্ছে শিশু উদ্যান পার্ক, এটা বাচ্চাদের খেলার জন্যে করা হয়েছে। তার পাশেই আছে চণ্ডী মণ্ডপ। আর আমি প্রথমে আদ্যা মন্দিরে প্রবেশ করছি। এটা হচ্ছে আদ্যা মন্দির। আমার একটু পৌঁছাতে দেরি হয়ে গেছিলো বলে আমি আরতি দেখাতে পারিনি। আমি আধ ঘন্টা মতো টাইম পেয়েছিলাম, বেশি টাইম পাইনি। তার মধ্যে আমি সব কিছু দর্শন করতে পেরেছি, এবার ভোগ প্রসাদও গ্রহণ করতে পেরেছি। আমি দমদম থেকে এসেছি, বাতকুল্লা স্টেশনে নেমেছি, কৃষ্ণনগর লোকালে করে বাতকুল্লা এসে পৌঁছেছি। আর এটা হচ্ছে গুরু ভাইদের সব মূর্তি করা আছে। গুরু ভাইদের মূর্তির বিপরীত সাইডে রাধাকৃষ্ণ আছে, অনেক দেবদেবী আছে যার নাম আমরা জানি না, বেশিরভাগই কালী মূর্তি আছে। এটাও একটা ঘর, এর আমি নাম জানি না। আর এটা হচ্ছে স্বয়ং মা কালী। তারপরে এই নবগ্রহ মূর্তি আছে, 9টা গ্রহের যে মূর্তি হয় সেই দেবদেবী, 9টা গ্রহের দেবদেবী, সেগুলো মূর্তি করা আছে। তারপরে সরস্বতী, লক্ষ্মী এক সাইডে আছে। আর এখানে মেন অনুষ্ঠান হচ্ছে বুদ্ধ পূর্ণিমাতে।
তারপরে তো প্রতি অমাবস্যায়, ঝুলন পূর্ণিমায় ওগুলো তো অনুষ্ঠান হয়। জগন্নাথের রথের সময় অনুষ্ঠান হয়, রথযাত্রার সময়। এটা এক মহারাজের স্ট্যাচু আছে, তার পিছনে আছে রাধাকৃষ্ণ গৌর নিতাই। তারপরে এটা আছে মা তারা, পাশে বামদেব বাবার ছবি আছে। আর এখানে 12টা জ্যোতির্লিঙ্গ আছে, মানে আদ্যা মায়ের মূর্তিটা মাঝখানে আছে, সামনের দিকে তার ডান দিকে হচ্ছে 6টা, আর তার বাঁ দিকে হচ্ছে 6টা, 12টা শিবলিঙ্গ আছে। এটা হচ্ছে আদ্যা মায়ের মেন মন্দির। যেটা আছে বনহুগলি, মানে দক্ষিণেশ্বরে আদ্যাপীঠে। কলকাতায় আদ্যাপীঠে যে আদ্যা মায়ের মূর্তিটা আছে তার দ্বিতীয়। এখানে শিবরাত্রিতেও খুব অনুষ্ঠান হয়, আর শ্রাবণ মাসে 4টে সোমবারই অনুষ্ঠান পালন হয় এখানে। এখানে ভক্তদের খুব ঢল নামে শ্রাবণ মাসে 4টে সোমবারে, বেশি করে শেষ সোমবারে ভীষণ ভিড় হয়। এইটা হচ্ছে চণ্ডী মন্দির, মা চণ্ডীর মূর্তি আছে এখানে। একদিনের জন্যে ঘোরার জন্য খুব সুন্দর জায়গাটা। আর এই দেখুন নন্দী ভিঙ্গি আছে 2টো গেটের সামনে। তারপর আমি এই নন্দী মহারাজ বসে আছে। আমি এখানে একটা বিশাল বড় শিবলিঙ্গ আছে, আর এই দেখুন ফোয়ারা দেখা যাচ্ছে, এখন চালু নেই, বন্ধ আছে। এই যে জায়গাটা দেখছেন না, এই শিবলিঙ্গ জল ঢাললে পারে এই খালটায় এসে জলটা পড়ে। আমি এবার প্রবেশ করছি। একটু সিঁড়িটা উঁচু আছে, কিন্তু একটু সাবধানে উঠতে হবে। আমি উঠে দেখাচ্ছি। এতটা বড়, ভীষণ বিশাল বড়। একবারে সিঁড়িটা ময়ের মতো লম্বা, খুব খাড়ায়। একটু বয়স্ক মানুষদের অসুবিধা হবে। আর পাশে একটা ছোট শিবলিঙ্গ আছে, এটা অনেক দিনের পুরনো। বড় শিবলিঙ্গটা পরবর্তীকালে করা হয়েছে, কিন্তু ছোটটা অনেক দিনের পুরনো। তারপরে আমি চলে আসছি, এটা হচ্ছে মা দুর্গা। এখানে 12 মাসই মা দুর্গার পুজো হয়। সাইডে আছে কালী, এদিকে আছে লক্ষ্মী। এখানে 24টা ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়। এটা হচ্ছে রথঘর। রথঘরের পাশে আছে জগন্নাথ দেবের মন্দির। তার পাশে আছে জগন্নাথ দেবের যখন স্নান যাত্রা হয় সেই স্থান। জগন্নাথ দেবের
এটা মন্দির, জগন্নাথ দেবকে দর্শন করুন, খুব সুন্দর। আর এই যে জায়গাটা দেখছেন, এটা বন্ধ আছে। এটা জগন্নাথ দেবের স্নান যাত্রা হয় জ্যৈষ্ঠ মাসে, তখন এখানে এটা খোলা হয়। এটা হচ্ছে দক্ষিণা কালী, তিনটে কালী আছে। তারপর আমরা যেখানে চাষবাস করা হয়, এখন চাষবাস বন্ধ আছে, কিন্তু এখানে আগে চাষবাস হতো। তারপরে এই মাঠ পেরিয়ে একটা খুব ভালো পুকুর আছে, এখানে অনেক রকম, এই পুকুরটায় সমস্ত দেবদেবীকে বিসর্জন করা হয়। আর এই যে ভাইটাকে দেখছো তোমরা, এই ভাইটা আমাকে এই মন্দির দেখাতে সাহায্য করেছে। মানে আমি এত তো চিনতে বা কোনখানে কোন মূর্তিটা আছে বুঝতে পারবো না, তার জন্যে। আর এটা ব্রহ্মচারী সুধীর মহারাজের, মানে কি বলবো, একটা মূর্তি, খুব সুন্দর। উনি যে দেবদেবীর পুজো করতেন, যে জিনিস ব্যবহার করতেন, ওখানে এগুলো সব রাখা আছে। মহারাজ যে জিনিসগুলো ব্যবহার করতেন এখানে আছে নাকি সব, এই আলমারিতে আছে। ওনার ব্যবহৃত জিনিসপত্র সব এখানে খুব যত্ন সহকারে রাখা আছে। ওনার বই, ওনার যে শেষকৃত্য করা হয়েছে তার অস্থি রাখা আছে। মানে ওনার ঘর প্রবেশ করার সময় যে ওনার মূর্তিটা দেখলেন, ওটা মনে হবে, দেখে মনে হবে একদম বসে আছেন, কিন্তু ওটা কৃত্রিম। আর এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। তারপরে আর একটা আশ্রম পড়বে, চলুন দেখাচ্ছি। এই আশ্রমটা খুব সুন্দর। এখানে দূর থেকে এলে সেরকম থাকার ব্যবস্থা সেরকম নেই, তবু বিশ্রামের ব্যবস্থা আছে। এবার থাকার যদি বা ব্যবস্থা আছে, সেইভাবে মানে লোক সংখ্যা কমের জন্যে সেই ব্যবস্থাটাও বন্ধ হয়ে গেছে। এই আশ্রমে ঢোকার মুহূর্তে দুই দিকে দুটি তুলসী মঞ্চ আছে। এখানে হরিনাম কীর্তন, সন্ধ্যাবেলায় ভজন সংকীর্তন হয়। অনুষ্ঠানের সময় এলে পারে এই জায়গাগুলো খুব জমজমাট থাকে। আর এইটা আমার ভোগ প্রসাদ গ্রহণ করেছি, তার দেওয়া আছে। আজকে আমি সব ঘুরে আপনাদেরকে দেখালাম। এবার আমি বাড়ির পথে রওনা দেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। মানে যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, খুব ভালো লাগবে। আমি তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে উৎসাহ পাবো। আগের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন ভিডিওতে।